স্বাধীনতার অপর নাম, গণতন্ত্রের অপর নাম। দেড় যুগ অপেক্ষার পর নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 11 ফেব্রুয়ারি রোববার প্রবাস জীবন শেষে ঢাকার বাইরে প্রথম সফরে আসছেন বগুড়া সহ উত্তরাঞ্চলে। এই সফরে ভোটের প্রচারের পাশাপাশি দলীয় নানা নির্দেশনা দেবেন নেতাকর্মীদের। তারেক রহমান আমাদের দেশের সোল, আমরা খুশি, তাই 12 তারিখে আসছে। আমরা তার অপেক্ষায় আগ্রহী বঞ্চে আসি, তাই আসলে অবশ্যই আমরা খুশি। বগুড়ার ছেলে বগুড়াতে আসবে, এটা আমাদের সবার কাছে খুব ভালো লাগছে যে আমরা তার প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি। আসবে, আমরা তাকে দেখব এবং তার কিছু অবশ্যই বগুড়াতে কিছু করণীয় থাকবে। তারেক রহমানের আগমন উপলক্ষে ইতিমধ্যে শহরের বিভিন্ন স্থানে সাজসজ্জার কাজ শুরু হয়েছে। মূল সড়কগুলো পরিচ্ছন্নতার পাশাপাশি নানা ধরনের পোস্টার ব্যানার সরিয়ে দৃষ্টিনন্দন করা হচ্ছে শহর। সংস্কার করা হচ্ছে সড়ক এবং সাজানো হচ্ছে জেলা বিএনপির কার্যালয় সহ নানা ধরনের স্থাপনা। বিএনপির কার্যালয়ে তারেক রহমানের জন্য নির্ধারিত কক্ষটি সাজানো হয়েছে নতুন করে। আগামী 12 তারিখে এখানে গণদোয়া হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এখানে গণদোয়ায় তার মাঠ দোয়ার চিফ গেস্ট হিসেবে থাকবেন। আমরা তাকে বগুড়াবাসী সেই গণদোয়ায় অংশগ্রহণ করব। আমরা এখানে করার মানেই হচ্ছে যে এখানেও যে লোক ভরে যাবে, তারপরও যে আরও পুরা শহর মানে তিল ধরনের জায়গা থাকবে না, সেটা আপনি ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিদেশ থেকে আসার পর ঢাকার যেদিকেই মুভ করছে সেদিকে যেন মনে হয় গণজোয়ার, জনগণের একটা সমুদ্র ভাব মনে হচ্ছে। 11 তারিখ রোববার বগুড়ায় তারেক রহমান রাত্রিযাপন শেষে পরদিন সোমবার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা শেষে গণদোয়ায় অংশ নেবেন। আমাদের শেরপুর, শাহজাহানপুর হয়ে বগুড়া হয়ে আমাদের এখানে রাত্রি যাপন করবেন। তো আমাদের এই যে মানে মোটামুটি একটা প্রস্তুতি রয়েছে। আর আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে যে একটা আমাদের দেশনেত্রী আমাদের ম্যাডাম খালেদা জিয়ার জন্য একটা আমরা তার আত্মার মাগফিরাতের জন্য আমরা এখানে দোয়া মাহফিল আয়োজন করেছি। সেটা হলো আমাদের সেন্ট্রাল স্কুল মাঠ, যেটা ঈদগাহ মাঠ বলি, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এখানে সকাল 10টা সাড়ে 10টা একটা আপনার দোয়া মাহফিল হবে। সেখানে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তার মার এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। বগুড়া সদর 6 আসনে সংসদ সদস্য প্রার্থী হওয়ার পাশাপাশি দলের প্রধান ব্যক্তি হিসেবে বিপুল সংখ্যক নেতাকর্মী স্বাগত জানাবেন বগুড়ায়। নেতারা জানিয়েছেন ওই দিন গণদোয়া শেষে উত্তরবঙ্গে রওনা দিবেন তিনি। ঢাকায় ফেরার পথে বগুড়ার বাগবাড়ি পিতৃভূমিতেও যাবেন তারেক রহমান। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।